শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এই সকালবেলাটা না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে, যেহেতু এখন শীতকাল, খুব একটা ভোর ভোর উঠতে পারছি না, তো সেই জন্য একটু লেট তো প্রত্যেক দিন হয়েই যাচ্ছে। তাই সকালবেলা গোলুকে রেডি করা, বই গুছিয়ে দেওয়া, টিফিন বানানো, কি খেয়ে যাবে সেই সমস্ত কিছু মাথার মধ্যে থাকে। তখন ক্যামেরা অন করে ভিডিও করার কথা মানে জাস্ট আমি ভাবতেই পারি না, এত তাড়াহুড়োর মধ্যে থাকি। তো আজকে গোলুকে তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়েছি, আর ওর ব্রেকফাস্টও হয়ে গেছে। তো ওকে টিফিনে আজকে বানিয়ে দিলাম গোলা রুটি। মানে সকালে উঠে আমি জাস্ট ভাবছিলাম যে আমি কী টিফিনে দেবো, কোনো কিচ্ছু নেই, শুধু ক্রিম বিস্কুট আর কেক বা আপেল বা কিছু থাকলে ফল টল সেগুলো দেওয়া যেত, তো সেসবও কিছু নেই, তাই গোলা রুটি বানিয়ে দিলাম। যাই হোক, গোলু চলে গেছে স্কুল, তারপরে একটু বসি, তারপরে এই যে ব্রেকফাস্ট বানাতে আবার চলে এসেছি আমাদের জন্য। আজকে আমার একটু ইচ্ছে হলো যে ময়দা আটা মিক্স করে একটা পরোটা বানাবো। মানে খাওয়ার, যারা খেতে ভালোবাসে না তাদের খাওয়ার চিন্তাও চলে আসে যে এই খাবো ওই খাবো, মানে এইভাবে বানিয়ে খাবো, এরকম চিন্তা ভাবনা আসে। তো আজকে সেরকম আর কি পরোটা বানাচ্ছি, আর সাথে হচ্ছে ফুলকপি আলু ভাজা। তবে শীতের সকালে না মানে ব্রেকফাস্টে পরোটা আর আলু ভাজা বা এই আলু ফুলকপি ভাজা এগুলো জাস্ট জমে যায়, মানে কোনো কথা হবে না। তো এই যে পরোটা বানিয়ে নিলাম আমাদের তিনজনের জন্য, বরকে টিফিনে দিয়ে দেবো, আর মামি আর আমি খাবো। তো এই হচ্ছে মামির জন্য, যাই মামিকে আগে ছাদে গিয়ে দিয়ে আসি, মামির মনে কাজ প্রায় হয়েই গেছে। তবে এই ব্রেকফাস্ট করার পরে মামি চলে যাওয়ার পরে একটু রিল্যাক্স করে বসতে পারি, তারপরেই তো আবার স্নান আছে, রান্না আছে, দুপুরের আয়োজন শুরু করতে হবে। তো এই যে মামির খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, আর বরকে এই যে টিফিনে গুছিয়ে দিলাম, মামি দিয়ে চলে আসবে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবার নতুন ব্লগের সাথে।